আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টমেটো সসের রেসিপি দেখার জন্য। এই সসটি হুবহু কেনা সসের মতোই দেখতে এবং খেতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে টমেটোগুলো ধুয়ে মুছে ৪ ভাগ করে কেটে নিচ্ছি। টমেটোর সস বানানোর সময় খেয়াল রাখবেন যাতে টমেটোগুলো এরকম লাল টুকটুকে হয়। এতে করে সসের কালারটা অনেক সুন্দর আসে। আমি এর মধ্যে কোনো কালার ইউজ করব না। টমেটোর বোটার দিকের অংশটা কেটে ফেলে দিচ্ছি। আমি ১ কেজি টমেটো কেটে স্টিলের হাঁড়িতে করে চুলায় দিয়েছি। টমেটো সস করার সময় কোনো সিলভারের হাঁড়ি কিংবা কড়াইয়ে করা যাবে না, এতে কালারটা ভালো আসবে না। মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, টমেটো থেকে অনেক পানি বের হবে, সেটাতেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটো ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে নিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটা ছাঁকনিতে ঢেলে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, নইলে টমেটোর ভিতরে কোনো বিচি কিংবা টমেটোর খোসা থাকলে টমেটোর সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দিচ্ছি ১ চা চামচ মরিচ গুঁড়ো, ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ প্লাস 1/4 চা চামচ। এখন সবকিছুকে নেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি প্রায় ১০ মিনিটের মতো। ১০ মিনিট পর এটা অনেকটা ঘন হয়ে এসেছে, কিন্তু সসের মধ্যে একটা পিচ্ছিল আর স্মুথ ভাব থাকে, সেটা হয়নি। এখন সেই ভাবটা আনার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিব। খুব ভালো করে অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সসের মধ্যে ঢেলে দিচ্ছি আর অন্য হাত দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও একবার ফুটিয়ে নিয়েছি। এখন দেখেন সসটা আগের মতো আর গড়িয়ে পড়ে যাচ্ছে না। এটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সস ঠান্ডা হওয়ার পর আমি পরিষ্কার শুকনো কাচের জার এবং বোতলে ভরে নিয়েছি। কি ঠিক কেনা সসের মতোই হয়েছে না? আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।